নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি নেতা কিঙ্কর মাঝি খুনের ঘটনায় আজ সকাল থেকেই বন্ধ চলছে বাগনানে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই থমথমে রয়েছে গোটা এলাকা। অপ্রীতিকর ঘটনা রুখতে সকাল থেকেই মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, র্যাব মোতায়েন রয়েছে জল কামান। সকালের দিকে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তির আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। বিজেপি বন্ধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ মিছিল আটকায়। এরপর পুলিশ বন্ধ সমর্থনকারীদের ওপর লাঠি চার্জ করে বলে অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। বন্ধের বিরোধিতা করে পাল্টা মিছিল করে তৃণমূল। বন্ধের এই পরিস্থিতির মধ্যেই তাজা বোমা উদ্ধার, প্রায় 15টি তাজা বোমা উদ্ধার হয়েছে বাগনানের রথতলা এলাকা থেকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। 15টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। কিভাবে এলাকায় বোমাগুলি এলো তা তদন্ত করে দেখছে পুলিশ। একদিকে যেমন সকাল থেকে বন্ধের জেরে থমথমে রয়েছে গোটা এলাকা, ঠিক অন্যদিকে বাগনানে মৃত বিজেপি কর্মী কিঙ্কর মাঝির পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির প্রতিনিধি দল। বাগনানে বিজেপি কর্মী কিঙ্কর মাঝির মৃত্যুর জেরে এদিন যেমন বাগনানে বিজেপির ডাকা বন্ধের জেরে এলাকায় উত্তেজনা, তখন অন্যদিকে মৃত দলীয় কর্মী কিঙ্কর মাঝির পরিবারের সঙ্গে দেখা করলো বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিরা মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। 21-এর বিধানসভা নির্বাচনে সন্ত্রাস করার চেষ্টা হলে পাল্টা প্রতিরোধ হবে, এরকমই মন্তব্য করলেন রাজু বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এরকমটাই মন্তব্য করেছেন দুর্গাপুরে। দলের একটি সাংগঠনিক সভাতে এদিন যোগ দিয়েছিলেন তিনি। এদিন রাজু বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, 21-এর ভোটে গুন্ডা মাফিয়াদের নিয়ে ভোটে জেতার চেষ্টা হলে মানুষ প্রতিরোধ তৈরি করবে, আর দলের কর্মীরাও প্রস্তুত পাল্টা প্রতিরোধ করতে। বুলেট নয়, ব্যালটে জবাব দেবে বিজেপি, জানিয়ে দেন বিজেপি নেতা। একদিকে জঙ্গলমহলে গোহারা হেরেছে, আর তাই জন্যে মাওয়িস্টদের নেতা ছত্রধর মাহাতোকে তুলে এনেছে। ওদিকে আপনি উত্তরবঙ্গ দেখুন, যেখানে যার বিরুদ্ধে মামলা রয়েছে 100-র ওপর মামলা আমরা দিইনি, মমতা ব্যানার্জি সরকার দিয়েছে। আপনারা জানেন যার বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে সে খুলেআম ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলকে সমর্থন করছে। অর্থাৎ তৃণমূলকে সমর্থন করলে আপনি যত বড় খুনি হন, ডাকাত হন, জুয়াচোর হন, মাফিয়া হন, সব কিছু মাফ। ঠিক একইভাবে দক্ষিণবঙ্গে আমাদের দুটো জোন আছে, একটা রাঢ়বঙ্গ জোন, একটা হচ্ছে হাওড়া হুগলি মেদিনীপুর জোন। রাঢ়বঙ্গ জোনের কার্যকর্তাদের সাথে বৈঠক, বুথ সভাপতিদের সাথে বৈঠক, বিভিন্ন শ্রেণীর নেতৃত্বের সাথে বৈঠক, সাংবাদিকদের সাথে বৈঠক, সেটা হবে বর্ধমানে আগামী 6 তারিখ। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা। বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি এবং বেশ কয়েক বছর ধরেই তার এই অসুস্থতা ছিল। 10ই অক্টোবর তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ তার মৃত্যু হয়। 2011 সালে ঝাড়গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচিত হন সুকুমার হাঁসদা। প্রথম তৃণমূল সরকারের তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পান। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। আজ সকাল থেকে শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এবং চোখ খোলার চেষ্টা করেছেন তিনি, এরকমটাই হাসপাতাল সূত্রে খবর। গত 4 দিনের তুলনায় আজ তিনি কিছুটা ভালো রয়েছেন। ইতিমধ্যেই তার প্রথম দফা ডায়ালিসিস হয়ে গিয়েছে। আজ দ্বিতীয় দফা ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টিম। ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা। রক্তচাপ নিয়ন্ত্রিত, জ্বর না থাকলেও স্নায়বিক সমস্যা রয়েছে, কমেছে হিমোগ্লোবিনের মাত্রা। কিছুটা ভালো থাকলেও এখনও তিনি সংকট মুক্ত নন বলেই বেলভিউ হাসপাতাল সূত্রে খবর।
আত্মহত্যার জন্য আবেদনপত্র জমা দিলেন কর্মীরা। এরকমটাই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে 3টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। 3টি সুপার স্পেশালিটি হাসপাতালে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করছেন প্রায় 450 থেকে 500 জন কর্মী। কিন্তু কর্মীদের না আছে কোনো বেতন পরিকাঠামো, না আছে কোনো ছুটি। সঠিক বেতনের দাবিতেও ছুটি সহ সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধার দাবি নিয়ে একাধিকবার আন্দোলন করলেও ফল হয়নি। অবশেষে জেলা শাসকের কাছে আত্মহত্যার জন্য আবেদন জানালেন কর্মীরা। আমরা মুখ্যমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী ও সমর্থক। আমরা এমন কোনো আন্দোলন করতে পারছি না যে মাননীয়ার কোনো অস্বস্তি হোক। আমরা চাই না কোনো সাম্প্রদায়িক দলের শাসনে যাক। আমাদের এমনই অবস্থা, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তাই আমাদের এটাই অনুরোধ মমতা মায়ের কাছে, যাতে আমরা এজেন্সি মুক্ত হতে পারি, যাতে আমাদের 60 বছর একটা চুক্তি, বা যাতে আমরা সব সমস্যা থেকে দূরে থাকতে পারি, এটাই আমাদের অনুরোধ। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর করণীয় কিছু নেই। তার কারণ হলো বিগত 4 বছর ধরে আমরা কাজ করছি, আমরা ঠিক টাইমে বেতন পাচ্ছি না। 50-55 দিনের মাথায় আমাদের একবার বেতন পাই। 4 বছর ধরে কাজ করছি, আমরা একই বেতন পাচ্ছি, 10 টাকাও বাড়েনি। পিএফের অর্ধেকের চালু হচ্ছে অর্ধেক জনে, আর আমাদের অর্ধেকের চালু হয়েও কোনো মাসে সঠিক পিএফ পাই না। মনি নদীতে দেখা মিলল কুমিরের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আজ সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে। স্থানীয় সূত্রে খবর, গোড়াগাজী এলাকায় মনি নদীর খালে জোয়ারের সময় কুমিরকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই রায়দিঘি ফরেস্ট রেঞ্জে খবর দেন। তবে জোয়ারের জলে নদী পরিপূর্ণ থাকায় কুমিরটিকে ধরা যায়নি। এদিকে কুমির বের হওয়ার খবর শুনে রায়দিঘি থানার পক্ষ থেকে এলাকায় মাইকিং করে জনগণকে সচেতন করা হয়েছে। নদীতে নামতে নিষেধ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। করোনার জেরে এবছর স্থগিত হয়ে গেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। যেরকমটা জানা গিয়েছে, এই ফিল্ম ফেস্টিভ্যাল হবে আগামী বছর। এবছরের মতো স্থগিত রাখা হলো ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী বছরের জানুয়ারি মাসের 8 থেকে 15 তারিখ পর্যন্ত হবে চলচ্চিত্র উৎসব। টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বরে আয়োজিত হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসব, কিন্তু করোনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।